বিশ্বনবী নিজেও এতিম ছিলেন, তার মতো এরকম এতিম পৃথিবীতে এসেছে আর না। তার জন্মের আগেই বাবা শেষ, জন্মের কিছুদিন পরেই মা বিদায় নিয়েছে, এরপরে দাদার আশ্রয় ছিলেন, সেইটাও বিদায় নিয়েছে 8 বছর বয়সে। এরপরে চাচার আশ্রয় ছিলেন। ওনার জীবনী পড়তে গিয়ে আমি দেখেছি নবীজি জন্মের আগ থেকে পৃথিবীতে আসা পর্যন্ত যেই ডাল ধরেছেন একটা ডালও টেকে নাই, প্রতিটি ডাল ভেঙে পড়ে গেছে। একজন মানুষ মনে করেন একেবারে মগ ডালে আছে, হঠাৎ হাত পিছলে পড়ে গেল, পরে আর একটা ডাল পেয়েছে, ওইটা ধরে, ওটা ভেঙে গেছে। এরপরে আর একটা ডাল ছিল, ওইটা ধরেছে, ওইটাও ভেঙে গেছে। নবীজি জীবনে কোনো ডাল স্থায়ী পাননি, এই জন্য তার মতো এতিম পৃথিবীতে আসে না, আর কিয়ামত পর্যন্ত আসবে না। তিনি এতিমদের সর্দার ছিলেন। নবীজি এতিমের ব্যাপারে কথা বলতে বলতে এমনও জানিয়েছেন, কোন মানুষ যদি এতিমের মাথায় হাত রাখে, যতগুলো চুল পড়ে অতগুলো নেকি হয়। কিন্তু বাংলাদেশে বহু মানুষ আমরা এখন দেখছি, এরা এতিমের মাথায় হাত রাখা না, এতিমের মাল আরো মেরে খায়। বলেন এতিম মানে কি? না না, আমরা এতদিন পর্যন্ত সন্তান যে যার মা বাবা নেই এটা এতিম নাকি? এতিম তো এটা 1 নাম্বার, আরো তো এতিমের ক্যাটাগরি আছে। এরপরে এতিম বলা হয় পৃথিবীতে তাদেরকে যারা বিভিন্ন মানুষের আন্ডারে কাজ করে। এই যে আজকে জোয়েল ভাই সেই জায়গায় আছে, ওনার এই হাসপাতালে যতগুলো মানুষ ওনার আন্ডারে কাজ করে সব ওনার কাছে এতিম। কথা বোঝা লাগবে, এটা বুঝেছেন কিনা বলে। ওনারা যত মানুষ আছে, যদি 2000 মানুষ কাজ করে ওনার প্রতিষ্ঠানে, সব ওনার কাছে এতিম। তাহলে এতিমের সাথে কি ব্যবহার করা লাগবে, কোরআনে কারিমে আল্লাহ নিজে জানিয়েছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। বিষয়টা এত গুরুত্বপূর্ণ আল্লাহর দৃষ্টিতে। রব্বুল আলামিন নবীজিকে একটা প্রশ্ন দিয়েছেন, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, আপনি কি ওই মানুষগুলোকে দেখেছেন যারা কিয়ামত হবে বিশ্বাস করে না? নবীজি বললেন, কয় এরকম মানুষ তো আমি দেখি না, আমার কাছে যারা আসে মনে হয় যে কিয়ামতে বিশ্বাসী। আমি তো এরকম মানুষ খুঁজে পাই না যে কিয়ামত বিশ্বাস করে না, মুসলমান দাবি করে। আল্লাহ বলেন, হ্যাঁ আছে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা ইয়াতীমের গলায় ধাক্কা দেয়, এই মানুষগুলো কিয়ামত বিশ্বাস করে না। আজ কত মানুষ বিভিন্ন চেয়ারে বসে তার নিজের মানুষ নিচে যারা দায়িত্বে আছে কাজ করে, তাদের রুজি রুটির প্রতি হাত দেয়, কলম দেয়। কথা বলেন না? এই বগুড়া জেলা না এটা? এই জেলায় যিনি এসপি আছেন, প্রশাসনে যত মানুষ এই জেলায় কাজ করে, এসপির নিচে সবাই। প্রশাসনিক দিক থেকে এসপি সাহেব এই জেলা পুরাটা কন্ট্রোল করে। এই জেলায় যদি 5000 পুলিশ থাকে, 5000 পুলিশ তার কাছে এতিম। বহু জায়গায় আমরা দেখি এই এসপি সাহেব যারা, ডিসি সাহেব যারা, টিওনো সাহেব যারা, এরা বিদায় নেওয়ার সময় তার এই যে অধীনস্থ যারা ছিল, যারা তার কাছে এতিম, এই মানুষগুলোকে বলতে বলা হয় যে তোমার স্যার কেমন ছিল। আমি বহু বিদায় অনুষ্ঠানে দেখেছি তারা স্যারকে গালি দেয়। আমার কুষ্টিয়াতে একজন এসপি ছিল, আমি নাম নিলাম না, ওটা শয়তানের চাইতেও খারাপ। আমি তো শয়তান দেখিনি, যদি দেখতাম আমার মনে হয় ওইরকমই হতো। ওই যে তানভীর, নাম নিয়ে নিলাম, একটা টাটকা নির্ভেজাল শয়তান, এখন জেলে আছে। বঙ্গবন্ধুর আমার মনে হয় অবৈধ সন্তান এটা। হ্যাঁ, বঙ্গবন্ধুর তো বৈধ সন্তান খুব বেশি না, কয়টা যেন? ওনার অবৈধ সন্তান বহু আছে পৃথিবীতে। তার ভেতরে এসপি তানভীর একটা নাম দেখেছেন, তানভীর আরাফাত।
জিয়াউর রহমানের ছোট ছেলের নামও নিয়ে নিয়েছে। জিয়ার ছোট ছেলের নাম কি? আরাফাত। নামটা তো ভালো ছিল, পুরাটা কাজ করতো একেবারে শয়তানের মতো। বিদায় অনুষ্ঠান যেদিন হয় সেদিন আমি পেছনে বসেছিলাম, আমি শুনেছি কিছু কথা। আমার ডান দিকে পুলিশ বসে বসে কনস্টেবল যারা যারা একটু ইসলাম প্র্যাকটিস করত, এরা নাকি সবচাইতে বড় শত্রু ছিল তার কাছে। উনি বলছে আমি চলে যাচ্ছি, আপনাদের কেমন লাগছে? এ পাশে দুইজন বলছে চলে যাচ্ছেন, যান, কেমন লাগবে? ভালোই লাগছে। অথচ আমি বহু বিদায় অনুষ্ঠান দেখেছি, সেখানে যারা বিদায় নেয় অধীনস্থ মানুষগুলো কান্নাকাটি করে। কি আচরণ করেছিলেন আপনি যে আজ বিদায় নেবেন? স্ট্যান্ড রিলিজ হয়ে যাচ্ছে আপনার। আপনাকে বিদায় নেওয়ার সময় যদি মানুষগুলো অন্তত একটু আফসোস না করে যে না আমাদের স্যার কিন্তু ভালো ছিল, অথচ তারা বলা করছে যান, আপনার বলার দরকার কি, চলে যান। আমরা এতিমের সাথে আচরণটা আজকে ঠিক করতে পারছি না। বাংলাদেশে 1628 জন মানুষ এখন দায়িত্বে আছে। কয়জন? এই এদিকে তাকান, কোন দিকে তাকিয়ে আছেন আপনি? এই 1628 জন মানুষের কাছে 18 কোটি মানুষ এখন আমরা এতিম। এরা এখন যেভাবে করছে আমাদের সেইভাবে চলা লাগছে। কথা বলেন না কেন? আগামীতে এটা আমরা হতে দিতে চাই না। এমন একটা রাষ্ট্র এদেশকে আমরা গঠন করতে চাই, আমরা কারো কাছে এতিম থাকবো না, সবাই থাকবো আমরা সমান। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি রাষ্ট্রের দায়িত্বে আছেন, প্রধান হিসাবে খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে মাঝখান থেকে আপনার মতো একজন মুসল্লি উঠে বলছে, খলিফা আপনি বয়ান বন্ধ করেন। উনি বললেন কেন? আপনার শরীরের ভেতরে যে পোশাক আমরা দেখতে পাচ্ছি, এ পোশাক আমিও একটা পেয়েছি রাষ্ট্রের পক্ষ থেকে। আমার পোশাক তো এই যে হাঁটু পর্যন্ত, আপনারটা পা পর্যন্ত গেল কি করে? আপনি কি কাপড় মেয়েছেন? বলেন তো, বাংলাদেশের প্রধানমন্ত্রী না, এমপি না, কোন মেম্বার কেউ যদি এলাকায় কেউ কথা বলে যে আপনি কি রিলিফের বোম মেরেছেন, ওর দাঁত থাকবে। অথচ প্রধানমন্ত্রীকে একজন দাঁড়িয়ে সাধারণ মানুষ যে আপনার বক্তব্য বন্ধ করেন, আগে বলেন যে আপনি এত বড় জামা পেলেন কোথায়? উনি বললেন জবাবটা আমি না দিয়ে আমার ছেলে দিলে ভালো হয়। ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ দাঁড়াও, জবাবটা একটু দাও তো, কেমন করে আমার লামাটা লম্বা হয়েছে। ছেলে দাঁড়িয়ে বলছে, দেশের জনগণ, আমার বাবা একটা সিট পেয়েছে, আপনিও একটা পেয়েছেন, এই হিসাবে রাষ্ট্রের নাগরিক হিসাবে আমিও একটা পেয়েছিলাম। আমার বাবা যেহেতু জমার নামাজের ইমামতি করেন, খতিব উনি, রাষ্ট্রের দায়িত্বে আছেন, বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা আসে তার সাথে দেখা করার জন্য। বাবার যে সিট, ওই সিটের জামা একেবারে ছোট হয়ে যায়। আমার যেহেতু নিজের জামা আছে, এই জন্য আমার বাবাকে ওই সিটটা আমি দিয়েছি যে একটু লম্বা করে নেন। এই হিসাবে আমার বাবার জামাটা একটু বড় হয়েছে। আপনার কিছু বলার আছে, এবার বলেন। সঙ্গে সঙ্গে লোকটা দাঁড়িয়ে বলছে, খলিফা আপনি আবার খুতবা আরম্ভ করেন, বয়ান শুরু করেন, আমার আর কোনো কথা নেই, আমি বয়ান শুনতে রাজি আছি। আমরা তো এইরকম একটা দেশ দেখতে চাই। কথা বলেন না কেন? যেখানে জবাবদিহিতা থাকবে। আমি শহীদ জিয়াউর রহমানের নামে দোয়া করি, বাংলাদেশে বিদেশে বিভিন্ন জায়গায় গেলে একটা কারণে, যতগুলো কারণ আছে তার ভেতরে অন্যতম কারণ ছিল তিনি ভারত বিদ্বেষী ছিলেন। কি কথা বললেন না? আপনি তার জীবনী পড়ে দেখেন, তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে খুব সতর্ক ছিলেন, কিন্তু তার দলে বহু মানুষ এখন ভারত প্রীতি দেখাচ্ছে। এই দলটাকে ডোবাবেন না, এটা মাজলুম দল। এটা সারা বাংলাদেশে এই 17.5 বছরে দ্বারাও
বহু জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। কিছু উল্টা পাল্টা উল্লোক ভাল্লোকের কারণে এ দলটা এখন মাটির সাথে মিশে যাচ্ছে। জিয়াউর রহমানের জীবনে আমি পুরা পড়ে দেখেছি, জীবনে তিনি কোনোদিন সাদাবাজি করতে বলেছেন? বহু মানুষ এই দলের নাম নিয়ে সাদাবাজি করে দলটা আজ মিশিয়ে দিল। আমার সাথে জেলে ছিল বিএনপির কত মানুষ, আমি নাম নিতেও পারি না। এক একজনের মামলা শুনেছি ৩১৩টা। বরিশাল বিভাগের এক ভাই আমার সাথে ছিল, উনি বিএনপির একজন নেতা, ওনার মামলা ছিল ৩১৩টা। আমি বলছি আপনি তো বদরের যুদ্ধ পার করে ফেলেছেন, ৩১৩টা মামলা আপনার সাথে দিয়েছে। প্রতিদিন যদি আপনাকে হাজিরা দেওয়া লাগে, ১ বছর শেষ। কি জুলুমটা করেছিল বলেন তো? আপনার দিকে এই জেলার এই থানার সন্তান তারেক জিয়া তার মাজা পর্যন্ত অত্যাচার করে ভেঙে দিয়েছে, ভেঙে দেয়নি? আর একটা সন্তান তো মরিয়ে গেল, আরাফাত। দোয়া করছে আল্লাহ আরাফাতকে যেন মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। আমি নিজে কাবা শরীফের পাশে দোয়া করতে শুনেছিলাম মসজিদে নামিরায়। শহীদ জিয়াউর রহমান এই নামটা ধরে কাবার ইমাম দোয়া করছিল, অথচ উনি জিয়াউর রহমানকে চেনে না। চিন্তা করলাম এই নামটা ধরে দোয়া করছে শহীদ জিয়াউর রহমান, এটা আমার বাংলাদেশের মানুষ। আরবিতে কিছু কথা বলতে বলতে এই নামটা এসেছে। উনি দোয়া করার পরে বললেন আল্লাহ যেন তাকে মাফ করে জান্নাতের মাকাম দান করেন। মনে মনে আমার প্রশ্ন আসলো কেন তিনি দোয়া করলেন। পরবর্তীতে দেখি কয়েকটা লাইন তিনি বলছিলেন। ১ নম্বরে তিনি তুলে ধরলেন আরাফাতের ময়দানে এই জিয়া গাছ, ওখানে নিম গাছ লাগিয়েছিলেন, সেটা এখন জিয়া গাছ নামে পরিচিত। জিয়া ট্রি বলে, সাজারাতো জিয়া। লক্ষ লক্ষ হাজী সাহেবারা ওখানে যায়, এই তীক্ষ্ণ রোদের ভেতরে ছায়া পায়, মন থেকে দোয়া চলে আসে। আমি নিজে ওই দিন দোয়া করেছি, আল্লাহ জিয়াকে মাফ করে দিও। বলেন তো জিয়াউর রহমানকে আল্লাহ যদি মাফ করে দেয় আমাদের ক্ষতি হয়ে যাবে? বলেন। বঙ্গবন্ধু যার নাম মুজিবুর রহমান, তাকেও কিন্তু মানুষ মেরে ফেলেছে, মেরে ফেলে না? না মানে তাই তো বলছে, কে বলে না? আপনি দেখেন তাকে কিন্তু মানুষ মেরে ফেলেছে, কিন্তু আজ পর্যন্ত এই ৭৫ সালের পর থেকে ২৫ সাল এতদিন পার হয়ে গেল, কোনদিন আমি বঙ্গবন্ধুর নামে এই কথা শুনিনি যে শহীদ বঙ্গবন্ধু। জিয়াউর রহমানের নাম শুনলেই কিন্তু মানুষ এই কথা বলে যে শহীদ জিয়াউর রহমান, এমনি বলে। আপনি মরে যান তো দেখি আপনার নামে কেউ শহীদ বলে কিনা। এই শব্দটা আসে কেন? কারণ শহীদ এই শব্দটা অনেক দামি শব্দ আল্লাহর কাছে। কোন মানুষ যদি সত্যি শহীদ হতে পারে, ও মরে গেছে কথা বলা নিষেধ। ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা ১৫৪ নম্বর আয়াতে আছে, ১৫৩ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা সাবধান, যারা আমি আল্লাহর জন্য জীবন দেয় এদেরকে মরে গেছে বলবা না, মরে গেছে। কারণ এরা জীবিত, তোমরা টের পাও না। তাই মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে, এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন যে কথা বলা যাবে না। যারা শহীদ তারা মরে গেছে, না বলা যাবে? বলেন না কেন? মুখের পরে আর একটা জায়গা আছে, কি মানুষ মুখ দিয়ে কথা বলার পরে আর একটা জায়গা আছে যেটা দিয়ে মানুষ ধারণা করতে পারে, তার নাম অন্তর। কি
মানুষ যেন মনে মনে ধারণাও না করে যে মানুষ মরে গেছে, না, এজন্য আল্লাহ মনের উপরেও নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা সাবধান, এ ধারণাও করবা না যে যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে, বরং তারা জীবিত, আমি আল্লাহ নিজেতে তাদেরকে খাবার খাওয়াই। বলেন সুবহানাল্লাহ। এই দেখেন পার্থক্য দেখলেন, আকাশ আর পাতাল। অথচ জিয়াউর রহমানকেও মানুষ মেরে ফেলেছে, মুজিবুর রহমানকেও মানুষ মেরে ফেলেছে। কোন দিন মুজিবুর রহমানের নামের আগে কেউ শহীদ লেখেও না, কেউ বলেও না, কিন্তু জিয়াউর রহমানের নাম লিখতে হলে মানুষ শহীদ বলে এবং শহীদ লেখে। এই জন্য আমি দোয়া করি তার জন্যে। ভারত বিদ্বেষী যারা এই দেশে, আমি তাদের জন্য দোয়া করি, কারণ ভারত আমাদের চির শত্রু। এই কুলাঙ্গারদের কারণে আমরা আজ দাঁড়াতে পারি না। পৃথিবীতে বহু দেশ আমি ঘুরেছি, বহু দেশের পাশে আমি মুসলমান রাষ্ট্রগুলো পেয়েছি, এমনকি অমুসলিম রাষ্ট্র হলেও তারা সাহায্য করে, কিন্তু আমরা এমন প্রতিবেশী পেয়েছি, এই মুশরিক জাতি এত খারাপ আল্লাহর দৃষ্টিতে। এই গোবর খাওয়া, গরুর প্রসাব খাওয়া জাতি এরা মানুষের ভালো তো দেখতেই পারে না, কেউ উপরে উঠলে শুধু পা ধরে টেনে ধরে। এমনি জিয়াউর রহমান তাদের বিরুদ্ধে ছিল। বাংলাদেশ জামাত ইসলামী, তাদের ইতিহাস পড়ে দেখেন, তাদেরকে বিভিন্ন যে ট্যাগ গুলো দেওয়া হয়, আজ অধিকাংশ গুলো আমি পেয়েছি মিথ্যা। এমনকি তাদের দেশের বিরুদ্ধে যে লাগানো হয় এটাও মিথ্যা। তারা বাংলাদেশের বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারতের বিরুদ্ধে। কারণ তারা জানতো, আগে থেকেই টের পেয়েছে, এই দেশ ভারত সাহায্য করে যা পাবে সব নিয়ে যাবে। আপনি ইতিহাস পড়ে দেখেন, সব নিয়েও গেছে। ভারত বিদ্বেষী যদি কুকুরও হয়, আমি কুকুরকেও মারহাবা দেব। ভারত বিদ্বেষী যদি কেউ না হয়ে কোন আলেমও যদি ভারতের পক্ষ থাকে, আমি তাকে শুকুরের মতো ঘৃণা করি। কারণ এই দেশে 15.5 বছরে মুসলমানদের উপরে এই জুলুম অত্যাচারের কারণ হচ্ছে ভারতের ইঙ্গিত। মহিলা তো ঠিক মতো যে স্বামীর বাড়ি বসে আছে, আমাদের কি করে গেল? এই যে আমি নিজেও ভিকটিম, 3টা বছর এমন কোন অত্যাচার করে নাই ভারতের এই বাহিনী দিয়ে। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে শয়তানরা রিমান্ডে টর্চার করে নাই। মাটির নিচে ওই আয়না ঘরে আমাকে রেখেছিল প্রথমে 10 দিন। যে অত্যাচারগুলো আমি নিজে দেখেছি, এটা বর্ণনা করার মতো না। চট্টগ্রামের ছাত্র দলের এক ভাইকে আমার সামনে নিয়ে গেল, আসার পরে দেখি তার হাতে পায়ের 1টা নখও নেই, সব তুলে ফেলেছে। এরপরে আমার নিয়ে গেল, যে বলছে যে এই জিনিস দিয়ে আমরা নখ তুলি, এইরকম বড় বড় মেশিন, এমন কায়দা করা, এরকম চেয়ারে বসিয়ে দেয়, হাত আর পায়ের সাথে তালা লাগিয়ে দেয়, বেল্ট সিস্টেম, গলার সাথে একটা বেল্ট লাগায়, মাথার উপরে একটা কালো কাপড় দিয়ে প্যাচ লাগিয়ে দেয়, আপনি কিচ্ছু দেখতে পারবেন না। হঠাৎ করে একটা কি মেশিন নিয়ে এসে এখানে চাপ দেবে, একবারে নখ উঠে চলে যাবে। শুধু নখ উঠে চলে গেলে ছেড়ে দে না, ওর ভেতরে সই ঢোকাবে, যত চিল্লাবেন ওর উপর লবণ দেবে। আমি ওই দিন এত চিৎকার শুনেছিলাম ওই ভাইটার, ওকে মামলা দিয়েছে, অস্ত্র মামলা, একটা ছাত্র মানুষ। ওই দিন আমারে বলছিল, যা বলতে বলি এগুলো যদি না বলো তাহলে তোমার বউ তুলে নিয়ে আসবো। আমারে তো এই জিনিসগুলো দেখায়। আর ওই সময় কাউন্টার টেররিজম এক শয়তান ছিল, নাম আসাদুজ্জামান, বাড়ি গোপালগঞ্জে,
খালেদা জিয়া বলেছিলেন না আসাদুজ্জামান স্পেশালি এখানকার একটা নির্ভেজাল শয়তান। আলেমদেরকে নিয়ে যায়, আমারও নিয়েছে, মানুষকে বলছে পিটান, মানে ওর নিচে যারা আছে তাদেরকে পিটান, মাওলানাকে পিটান, যেভাবে পারেন পিটান। শিবিরের দেলাওয়ার হোসেনের নাম শুনেছেন না? ঠাকুরগাঁও বাড়ি। আমার সামনে বলছে দেলাওয়ারকে আমরা ফুটবলের মতো লাফ দিয়েছি। কি মারা মেরেছে বলেন তো? 57 দিন রিমান্ডে ছিল লোকটা। আমি 10 দিনে অর্ধেক হয়ে গেছি, সে 57 দিন ছিল একাধারে। আমার যে বলেছে বউ তুলে নিয়ে আসবো এখনই, যদি না বলেন কি বলবো বলেন তো? ওই সময় আমার ম্যাডাম ওই সময় অসুস্থ, 7 মাসের বাচ্চা। ডাক দিয়ে বললাম ঠিক আছে যা ভালো লাগে করেন। 10-12 লাইন লিখে এনেছে কাগজ, বলছে এইগুলো সব তোমার নিজের কথা, এটা ম্যাজিস্ট্রেটের সামনে যে বলা লাগবে। আমি চিন্তা করলাম নাম তো ভালো ভালো, আসাদুজ্জামান, শেখ ইমরান হোসেন, আতিকুর রহমান, আব্দুল মান্নান, জাহিদ হাসান, কি সুন্দর নাম দেখেছে। আল্লাহর ভুল ধরে। ওই লোকটা এখানকার এসপি ছিল আগে। ওর মতো মানুষ এসপি থাকলে কি অত্যাচার হয়েছে বগুড়ায় আমি টের পাচ্ছি, কারণ আমি 10 দিন ছিলাম। আমি 10 দিনে আমার বাবা মার নাম ভুলে গেছি, আর আপনারা কত বছর কাটিয়েছে তাহলে এখানে। বাড়ি তো একেবারে জায়গা মতো। কোথায়? গোপালগঞ্জ। খালেদা জিয়া তো এমনি বলে না যে তোর নামই পাল্টিয়ে গোপালই বানিয়ে দেব। আমার সেদিন সাংবাদিক বলছিল যে আপনি এই যে গোপালগঞ্জে যে হামলা হলো এনসিপি দের উপরে, কি করতে চান? আমি বলেছিলাম এই জেলা নিয়ে সারা বাংলাদেশে এখন গালিগালাজ চলছে। ম্যাডাম খালেদা জিয়া বলেছিল গোপালী নাম পাল্টিয়ে অন্য নাম দেওয়া হবে। তা আমি বলছি নাম পাল্টানোর দরকার নেই, ওদের আসন হচ্ছে 3টা, ওই 3টা আসন 3 জেলার ভেতরে ভাগ করে দেন। নড়াইলের ভেতরে 1 আসন দেন, মাদারীপুরে 1 আসন দেন, আর শরীয়তপুরে 1 আসন দেন, না ফরিদপুরে। এই তো হয়ে গেল, জেলা বলে আর থাকবে না। ম্যাডামের কথা আমার কথা মিল আছে না? ওনারে কিছু বলে নাই, উনি তো আপনাদের পুত্রবধূ, আর আমি নরম মানুষ। আমার নামে গালিগালাজ শুরু করেছে গোপালগঞ্জে, যে ওই হুজুর আসুক, আমি তো জীবনও যাব না। গোপালগঞ্জের নাম শুনলেই আমার কেমন যেন লাগে, না একটা হিন্দু হিন্দু। বগুড়াবাসী বেশি ভালোবাসি আপনাদেরকে ইসলামের কারণে। যে কথা তুলেছিলাম, আজ এতিম আমরা যারা আছি, শুধু মা বাবা মরে গেলে তারা এতিম না, যে যেখানে আমরা আছি ওই জায়গার নিচে যারা সবাই যেহেতু আমাদের কাছে এতিম, এই জন্য দায়িত্বশীল আমরা এমন ভাবে এবার তৈরি করতে চাই যারা এতিম তাদের হক যেন 100 ভাগ আদায় হয়। এটাই যদি কেউ আবার বাধা হয়ে দাঁড়ান, আপনার খবর আছে। আমি বিশ্বাস করে নেব আপনিও জানেন। আমরা তো এতিমের অধিকার সংরক্ষণ করতে চাই। আমি যে কথা বলেছিলাম, এতিমের কথা বলতে বলতে আল্লাহ হঠাৎ করে বিয়ের কথা বললেন, কারণ এতিমের একটা আশ্রয় দরকার। এ পৃথিবীতে মেয়ে লোকের জন্য সব চাইতে বড় আশ্রয় তার স্বামী। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, তোমাদের মন মতো তোমরা 2টা 3টা 4টা বিয়ে করো। কিন্তু এতিমের কথা বলতে বলতে আল্লাহ এই আলোচনা করেছেন, এরকম অসহায় এতিম, বিধবা, কোন দুস্থ মানুষ যদি পাও তাদেরকে বিয়ে করবা। যদি তোমাদের নিজেদের ভেতরে ন্যায় বিচার কায়েম করতে না পারো, তাহলে একটা নিয়ে সন্তুষ্ট থাকবা। সুতরাং আজ যারা 8টা 10টা 11 12টা বিয়ে করেন আর মনে করেন 100টা পর্যন্ত করব, যতক্ষণ ভালো না পাবো, আপনার এই ধারণা ঠিক না। কথা বলেন না কেন? আপনার এই ধারণার কারণে এই বক্তব্যে বহু ইসলাম বিদ্বেষী মানুষেরা আঙ্গুল তোলার সাহস পায়। আমি আর নিচে নামলাম না। সুতরাং আলেম সারা আলেমের মতো যদি আপনি না হন,
আর আলেমদের ভূমিকা আমরা বহু জায়গায় দেখি, এগুলো জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই যখন চাচ্ছে যে এই দেশে এবার আল্লাহর বিধান আসুক, আপনি দেখেন হিন্দুরা পর্যন্ত বলছে। সেদিন গোবিন্দ চন্দ্র পরামানিক হিন্দু মহাজোটের মহাসচিব বাড়ির রাজবাড়ি প্রধান অতিথি এসেছে। নিয়ে আসেন, নিয়ে আসেন, আসেন, এসে বসে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। একটু সরে সরে বসো, মেহমান যারা আছে বসতে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, অনেক সময় পার হয়ে যাচ্ছে, বিস্তারিত আলেমদের যে মর্যাদার কথা আমি বোঝাতে চাচ্ছিলাম। আলেম যদি আলেমের মতো হয়, কিয়ামতের দিন বিশ্বনবীর ওয়ারিস হিসাবে নবীজির সাথে তাদের হাসর হবে। আর আলেম যদি জালেমের মতো হয়, কিয়ামতের দিন তার আশ্রয় হবে ফেরাউনের কাতারে। আল্লাহ আমাদের দেশের আলেমদেরকে নবীর ওয়ারিস হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার আজকের আলোচনার একটা বিষয় সাজিয়েছিলাম। বসেন, যে যেখানে জায়গা পান বসেন, অত কি দরকার, বসেন। বগুড়াবাসী, আলোচনার বিষয়ের নাম হচ্ছে আমলনামা। এটা আমাদের জীবনে যে ধর্মই পালন করেন না কেন, প্রত্যেকের হাতে আল্লাহ কিয়ামতে দেবে। আমরা যেহেতু মুসলিম, এটা তো আরো বেশি বিশ্বাসে আমাদের আছে যে কিয়ামতের দিন আমলনামা আল্লাহ দেবে, দেবে না? রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মুসলমানেরা, তা বলেননি হে মানব মণ্ডলী, হে মানব মণ্ডলী, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ভালো আর মন্দ যাই করো, এর বদলা নেওয়ার জন্য তোমার রবের কাছে তোমাকে মিলিত হওয়া লাগবে। এটা এক অর্থ। দুই নম্বরে, হে মানব মণ্ডলী, আল্লাহর কাছে পৌঁছাতে হলে কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমাকে পৌঁছাতে হবে। এটা দুইটা। এরকম 33টা অর্থ আছে একটা আয়াতের। আমার কাছে এই 33টার ভেতরে সবচাইতে বেশি পারফেক্ট এবং পছন্দনীয় মনে হয় এই প্রথমটা। হে মানব মণ্ডলী, তুমি ভালো কিংবা মন্দ যাই করো না কেন, নিজ প্রতিপালকের সাথে এর বদলা নেওয়ার জন্য তোমারে মিলিত হওয়া লাগবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যেদিন আল্লাহর কাছে আপনি হাজির হয়ে আপনার ভালো মন্দের যাই করেছেন এটা নেওয়ার জন্য দাঁড়াবেন, রব্বুল আলামিন আপনার জীবনের দিকে তাকিয়ে ডান হাত বাম হাতের কথা আমরা শুনি যে আমল নামাটা যে কোনো এক হাতে দেওয়া হবে। যদি সত্যিই কোনো মানুষের জীবন আল্লাহর ভালো লাগে, তার প্র্যাকটিক্যাল লাইফ আল্লাহর কাছে পছন্দ হয়, এই মানুষকে আমার আল্লাহ ডান হাতে আমল নামাটা ধরিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, নিচে তাকে বলা হবে হামজা পড়, নিজে আজকে কোথায় যাওয়া লাগবে, জান্নাতে না জাহান্নামে, নিজের হিসাব নিজেই যথেষ্ট, কাউকে জিজ্ঞাসা করা লাগবে না। আমি আয়াতটা পড়ার পরে মিলিয়েছিলাম, আপনি নিজের সাথে একটু মিলান তো। আল্লাহ যদি এখনই আপনাকে মরণ দিয়ে দেয়, বাড়ি মনে করলেন যেতে পারলেন না, মরে গেলেন, কবরে দিয়ে দেওয়া হবে আজকে রাতেই। রব্বুল আলামিন আপনার সামনে যদি এই 50 বছর 60 বছর 70 বছরটা তুলে দেয়, যে দেখ
একটা কিতাব আকারে দেবে, 2 নম্বরে ভিডিও ক্লিপ আকারে দেবে। একটা প্রশ্ন আসতে পারে, ভিডিও ক্লিপ এটা কি ছিল নাকি হ্যাঁ ছিল, কিয়ামত পর্যন্ত এটা থাকবেও। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এটা বহুত সে 1500 বছর আগে নাযিল হওয়া, বহু মানুষ আয়াতটা পড়েছে, আমিও এতদিন পড়েছিলাম। এভাবেই ব্যাখ্যা করতাম যে দুনিয়ায় যে যেই কাজ করুক, ওটা যদি যাররা পরিমাণ ভালো হয় মন্দ হয়, কিয়ামতে তাকে দেওয়া হবে। এটা শোনেননি না? এটা কিন্তু এই জায়গায় নেই। দেওয়া হবে কথা এখানে নেই। দেওয়ার আরবি হচ্ছে আতা। আল্লাহ তো আতা দেয়নি, আল্লাহ দিয়েছে র। র মানে দেখা, চোখে দেখার নাম আরবিতে র বলে। দুনিয়াতে আপনি যা করেছিলেন, আমার যে 33 বছর, এখন এই 33 বছরের পুরা ভিডিও ক্লিপ আল্লাহ আমাকে কিন্তু দেখাবে। আমার মনে হয় মানুষ ভালো হতে কিচ্ছু লাগে না, শুধু একটা আয়াতে যদি 100 ভাগ বিশ্বাস করে জীবন চালাতে পারে, ওর জীবন পরিচ্ছন্ন হতে বাধ্য। বলেন, আমার 33 বছর আমি মিলালাম, আল্লাহ আমাকে দেখাবে কিয়ামতে। কোটি কোটি মানুষ আমার সামনে, এরকম 5000 মানুষ না, কোটি মানুষ থাকবে আমার সামনে। ভিডিও ক্লিপটা যে এইভাবে চলবে, আল্লাহ বলবেন পড়। বলেন তো এভাবে আপনি মনে করেন ময়দানে মহাশরে এখন আছেন, আপনাকে আল্লাহ পড়তে দিয়েছে, আপনি নিজের জীবনের সাথে মিলিয়ে বলেন যা করেছেন সব কি পড়ার মতো? বলেন। আমার যে মামলা দিয়েছিল, আমার মামলার আয়ু 400 পৃষ্ঠা লিখেছে আমার বিরুদ্ধে, আদালতের সামনে পড়ছিল এক এক লাইন করে। 400 পৃষ্ঠায় পুরা পড়ে শোনালো, আমি নিজেও পড়েছি। এটা কোরআন শরীফ আমার সামনে আছে, আল্লাহর কসম এক লাইনের সাথে আমার জীবনের কোনো মিল নেই। পুরা 400 পৃষ্ঠা লিখেছে, এক একটা পৃষ্ঠায় 15 লাইন করে। যতগুলো লাইন লিখেছে প্রত্যেকটা লাইন, প্রতিটা শব্দ আমার জীবনের সাথে পুরা মেলে না, মিথ্যা। ওরা প্রথম মামলা দিয়েছে আমারে যে আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান। ও ছাতা যে কি আমি আজ পর্যন্ত জানি না। অথচ মিথ্যা মামলা দিয়ে শেষ না, এর উপর আবার সাক্ষী ওদের আছে, 4 জন সাক্ষীও জোগাড় করেছে। বলেন তো যে 400 পৃষ্ঠা লিখলো, 4 জন সাক্ষী নিয়ে আসলো, একটাও কি সত্য? আমি তো আজ পর্যন্ত জানি না ও দলটা কি করে। কিয়ামতের দিন এইটা হবে না। আপনার পুরা জীবন আল্লাহ কোট করে রেখেছে ফেরেশতাদেরকে দিয়ে, এটা দেখাবে আর বলবে পড়। আপনাকে পড়তে দিলে আপনি আরম্ভ করবেন, হঠাৎ পড়তে পড়তে 2 লাইন আপনি পড়বেন না, বাদ দিয়ে চলে যাবেন। কিন্তু এই যে ক্লিপ দেখাচ্ছে এখানে ভিডিও, ওখানে কিন্তু কিতাবের পৃষ্ঠাগুলো যাবে। লক্ষ লক্ষ মানুষ আওয়াজ দেবে, ওই দাঁড়া, পড়তে পড়তে যে 2 লাইন বাদ দিলি কোন কারণে? আমার প্রশ্ন, বগুড়াবাসী নিজের সাথে ভিডিও ক্লিপ এবার মিলান। আপনি কি সত্যি আপনার 50 বছর মনে করেন পড়তে পারবেন পুরোটা? এমন কিছু আছে 50 বছরের ভেতরে যেটা পড়তে গেলে লজ্জায় আপনার নাক কাটা যাবে। এমন অপরাধ দুনিয়ায় করেছিলেন আপনার মাও জানে না, বাবাও জানে না, এমনকি পৃথিবীতে শুধু আপনি আর আল্লাহ বাদে কেউ জানে না। এই অপরাধগুলো যখন প্রকাশ হয়ে যাবে, মানুষের এতদিন যা ধারণা ছিল আপনার প্রতি, দেখতে তো ভালোই মনে হচ্ছে, আপনার জন্য ফুলের তোরণ দিয়ে বরণ করা না, বড় বড় গেট বানানো না, আপনাকে এবার মানুষ থুতু দেবে। এই জন্য লাইন বাদ দিয়ে পড়তে পড়তে যাবে, ধরে ফেলবে, বলবে না তোমাকে দেখানো হয়েছে ওই যে। এই জন্য আল্লাহ এরা দিয়েছেন। তাহলে কোন মানুষ যদি ভালো মন্দ যাররা পরিমাণও দুনিয়াতে করে যান, কিয়ামতের দিন ওটা কিন্তু আপনি দেখতে পাবেন। কোন জায়গায় বসে ষড়যন্ত্র করেছিলেন, কোন জায়গায় কাকে থাপ্পড় দিয়েছিলেন বিনা কারণে, এইটা আপনি ভিডিও দেখতে পাবেন। জীবন পরিবর্তনের জন্য যদি মানুষ মনে করে আর কিছু লাগে, এইটাই যথেষ্ট।
ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا 49 নম্বর আয়াত সূরা কাহফের ভেতরে এসেছে কিয়ামতের দিন এই আমলনামাটা দেখেই মানুষ এই কথা আল্লাহকে বলবে রব্বুল আলামিন কি হাতে তুলে দিলে। এখানে তো ছোট বড় কিছুই বাদ যায়নি, সব দেখছি উপস্থিত। এত পড়তেই আমার কেমন যেন লাগছে, আমি পড়তে পারবো না। রব্বুল আলামিন বলেন হাতে দিয়েছিলাম, পড়তে পারবা না মানে পড়া লাগবে। শোনাও নিজের জীবনী এবার মানুষকে। আমার এই জায়গায় সবচাইতে বেশি ভয় হয়, কারণ এই আয়াতটা 98 ভাগ সত্য না 100 ভাগ? বলেন বলেন। আমার এই 33 বছর আমি আবার বলছি, এখনই যদি মারা যায়, আল্লাহ যদি তার সামনে দাঁড়িয়ে আমারে বলতে বলে হামজা 2025 সালের সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা শুধু অক্টোবর মাসের 1 থেকে 23 এই 23 দিনের হিসাবটা দিয়ে জান্নাতে চলে যা। আমার তো মনে হয় 23 দিনের হিসাবও এখনো আমার পুরা জোগাড় হয়নি। আপনারা পারবেন না? আপনারা পারবেন? নিজের জীবনকে এক্ষুনি তৈরি করা লাগবে, আমি যেন পারি সেই ব্যবস্থা করা লাগবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যার হাতে আল্লাহ ডান হাতে ধরে বলবে এটা ধর, এটা দেখ, ওই লোকটার হিসাব যা আছে আমার আল্লাহ সহজ করে দেবে। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, যে হিসাবান ইয়াসীরা, হিসাব সহজ, এটা আবার কেমন? নবীজি বলেন আল্লাহ যাকে মাফ করে দিতে চাইবেন, যার হিসাব আল্লাহ সহজ করে নিতে চাইবেন, তাকে পর্দা দিয়ে ময়দান থেকে আলাদা করে ঘিরে ফেলবেন। লক্ষ লক্ষ মানুষেরা ময়দানে মাশারে হাবুডুবু খাবে, বিচারের জন্য অপেক্ষা করবে। হঠাৎ আল্লাহ পাক হামজাকে আলাদা করে নিয়ে পর্দা দিয়ে ঘিরে ফেলবে, ডাক দিয়ে বলবে হামজা এগুলো করেছিলি, সবগুলোর হিসাব যেহেতু আল্লাহ আগেই সব জানে, মাথা নত করে বলা লাগবে রব্বুল আলামিন আমি স্বীকার করছি, আমারে মাফ করে দেন। এই যে হিসাব আইয়াসিরা, সহজ হিসাব কারে বলে? আল্লাহ পাক বলবেন বান্দা কাউকে জানাবি না, গোপনে তোরে মাফ করে দিলাম, যা। এইটার নাম হিসাব আইয়াসিরা। আল্লাহ আমাদের সবার জীবনে এরকম একটা হিসাব আইয়াসিরা যেন দান করেন, বলেন আমিন। লোকটা ডাক দিয়ে বলবেন আন্নি মুলাকিন হিসাইনি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। ওর হাতে যখন এটা দেওয়ার পরে এই মানুষটা তখন নিজের আমলনামার দিকে তাকিয়ে এত খুশি হয়ে বলবে রব্বুল আলামিন আমি বিশ্বাস করতাম যে আমাকে তোমার সামনে হাজির করা হবে, আমার বিশ্বাস 100 ভাগ ছিল যে তোমার সামনে আমার মোলাকাত হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে। আল্লাহ বলেন তোকে আমি একটা সন্তোষজনক জীবন ফি জান্নাতিন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সন্তোষজনক একটা জীবন তোরে আমি এবার দিয়ে দিলাম, যে জীবনের শান্তি শুরু হবে, কোনদিন এ শান্তি আর শেষ হবে না। তোকে আমি সর্বোচ্চ জান্নাতের একেবারে সর্বোচ্চ চূড়ায় স্থান দিয়ে দিলাম, ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। বর্ণনা আল্লাহ করছেন এমন একটা জান্নাত তোর জন্য বাগান তৈরি করা হয়েছে, যে বাগানের ভেতরে ফল গাছে বলা লাগবে না যে ফল খাবো, শুধু মনের ভেতরে কামনা আসলে ফল মুখের ভেতরে চলে আসবে। এইরকম পরিবেশ যে আল্লাহ বানিয়ে রেখেছেন, বাগান জান্নাত, ওটা এমনি এমনি মানুষকে দিয়ে দেবে? বলেন বলেন। ইন্নাকা কাদিহুন
ইলা রাব্বিকা কাদাহান ফামুলাকি, কঠোর পরিশ্রমে, বড় পরিশ্রমে করার মাধ্যমে আপনাকে ওই জায়গায় যাওয়া লাগবে, এমনিতে আপনি পৌঁছাতে পারবেন না ওই জায়গায়। রব্বুল আলামিন বলেন ফালাকাত হামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। কিন্তু আমার আফসোস, মানুষ এই গিরিপথ পার হতে রাজি না। এই যে কঠোর পরিশ্রমের মাধ্যমে আল্লাহর সাক্ষাতে যাওয়া লাগে, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে আপনি সাক্ষাৎ করবেন, একটা গিরিপথ। কোরআনের ভাষায় আকাবা মানে বন্ধুর গিরিপথ। শব্দটা যদিও একটা আনকমন শব্দ, কঠিন পরিশ্রম এটার আর একটা শব্দ। এখানে যে এক একটা শব্দের 33টা করে অর্থ পেয়েছি আমি, তার ভেতরে এটার একটা, যে আপনাকে গিরিপথ, দুর্গম গিরিপথ পার হয়ে আমার আল্লাহর সাক্ষাৎ পাওয়া লাগবে। এই গিরিপথ গুলো কি? ও বাংলার মানুষেরা, আপনারা হয়তো জানেন না এই যে গিরিপথ গুলো কি কি। সূরা বালাদের ভেতরে এসেছে 11, 12, 13, 14, 15 নম্বর আয়াত। এই গিরিপথ গুলো যারা দুনিয়ার জীবনে পার করতে পারবে, তারা আল্লাহর কাছে যে ডান হাতে আমল নামাটা পেয়ে, যে মানুষগুলো তাদের আত্মীয় স্বজন দুনিয়াতে, তাদের কাছে তারা দেখাবে মাকে, বাবাকে, ভাইকে, বোনকে, স্ত্রীকে, দেখো আমার আমল নামাটা কত সুন্দর হয়েছে। রব্বুল আলামিন বলেন এই গিরিপথ পার হওয়ার জন্য দুনিয়াতে যে কাজগুলো আমি দিলাম, এগুলো মানুষ ওভারকাম করতে চায় না, এগুলো পার হতে চায় না। যারা পার হতে চাও তাদেরকে শোনাচ্ছি, ফাক্কু রাকাবা। এই গিরিপথের প্রথম ধাপ, আপনাকে দাস মুক্তির জন্য কাজ করা লাগবে। আমার প্রশ্ন হচ্ছে, ফাক্কুন মানে মুক্তি, রাকাবা মানে দাস। দাস মুক্তির জন্য কাজ করা লাগবে। দাস প্রথা বাংলাদেশে আছে? নেই। দাস প্রথা এখন পৃথিবীতে কয়েকটা দেশে থাকলে থাকতে পারে, আমাদের এই সমস্ত দেশে নেই। তাহলে এই আয়াত কি আমাদের দেশের জন্য না? এই কথা বলছেন এখন। কিভাবে আপনি মিলাবেন আয়াতকে ফাক্কু রাকাবা? দাস মুক্তির বাংলা অর্থ এইভাবে করা যায়, এই দেশের জন্য যেহেতু কোরআন সার্বজনীন, তামাম পৃথিবীর জন্য কোরআনে কারিম। এই কথা বলেন না কেন? নাকি বগুড়ার জন্য আলাদা কোরআন? আরো জোরে বলেন। আমি তো বিশ্বের যতগুলো দেশে ঘুরেছি, সব দেশের কোরআনই এক। এখানে যে ফাক্কু রাকাবা আছে বগুড়ার কোরআনে, আপনি আমেরিকার কোরআনে যান, ওখানেও ফাক্কু রাকাবা আছে। সিঙ্গাপুরের কোরআনে যান, ওখানেও ফাক্কু রাকাবা আছে। দাস মুক্তিটা আপনি মিলাবেন কি করে? দাস কোথায় তো নেই। হ্যাঁ, যতগুলো তাফসীর আমি পড়লাম, মুফাসসিরিন ইকরাম বোঝাতে চেয়েছেন। আমি কি মন মতো বলবো না, যা পড়েছি তাই বলবো? এই যে আমার তাফসীরে নোট করা আছে, শুধু আমি ডেলিভারি দিচ্ছি, আমি শুধু অ্যাডভার্টাইজ করছি। আপনার মনে লাগবে কিনা আমি জানি না। আল্লাহ দাস মুক্তির জন্য বোঝাতে চেয়েছেন, পৃথিবীর সব বান্দা বান্দি আমি আল্লাহর দাস। আমরা কি কোনো পীরের দাস? এই কথা বলা লাগবে। কোন মানুষের গোলাম আমরা? কার? এজন্য প্রতিদিন আপনার মুখ দিয়ে আল্লাহ বের করিয়ে নেয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতটা ঠিক আছে না ভুল? না, ঠিক নেই। না, এখানে আমি সাধারণ মানুষের কথা বাদ দিলাম, আপনি আলেম না। আরবি গ্রামার দিয়ে যখন আপনি আয়াত সাজাবেন, তখন আপনি দেখবেন ফেল, ফাইল, মফউল। অথচ আল্লাহ আয়াত সাজিয়েছেন ইয়্যাকা, এটা মফউল, না'বুদু ফেল, ফাইল। আরবি গ্রামার অনুযায়ী আয়াতটা কিন্তু ঠিক নেই, ভুল হয়ে গেছে। সিরিয়াল দেওয়ার দরকার ছিল না'বুদু ইয়্যাকা, তাহলে বাংলা অর্থ আমরা করতে পারতাম। কিন্তু ইয়্যাকা না'বুদু বাংলা অর্থ করে দিন তো দেখি। আপনি পারবেন না জীবনেও বাংলা অর্থ মিলাতে। কেন আল্লাহ অবজেক্টকে আগে নিয়ে আসলেন? সাবজেক্টকে আগে নিয়ে আসে কোন বিষয় বোঝাতে গিয়ে। ফেল, ফাইল, কর্তা এভাবে না নিয়ে এসে, মফুল না নিয়ে আগে আল্লাহ যার উপরে কাজটা পড়বে সেইটা আগে নিয়ে কিভাবে অর্থ মিলাবেন আপনি বাংলা ভাষায়?
বাংলায় অর্থ মিলাতে হলে একটা শব্দ আপনাকে লাগাতে হবে, ইয়াকা না'বুদু। জোর দিয়ে বলা লাগবে, একমাত্র তোমারই আমরা গোলাম। শুধু এখানে হর্ষাই যদি আপনি বাদ দিয়ে দেন, আপনি অর্থ মিলাতে পারবেন না। না'বুদু ইয়াকা, আমরা ইবাদত করি তোমারই। বাক্য মিলছে? একমাত্র তোমারই ইবাদত করি, কারণ আমরা তোমার গোলামের স্বীকৃতি আমি দিয়ে দিয়েছি। শুধু আমি একা না, তাহলে আবুদু বলতাম, না আবুদু আমরা সবাই। এখানে আমরা যারা আছি আয়াতটা পড়ি না এমন মানুষ আছেন? এক কথা বলা লাগবে। আপনিও যে কথা বললেন আমি ওই কথাই বলে এসেছি, ইয়াকা না'বুদু, আমরা সবাই তোমার গোলাম। কিন্তু বাস্তবতা কি? এই 54 বছরে আল্লাহর গোলামি করার পরিবেশ বাংলাদেশে এখনো গড়ে উঠেনি। কথা যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, আপনার কানের নিচে এমন জোরে দেব আপনি বুঝে ফেলবেন। হুজুর আমি বুঝি না, বোঝেন না মানে? এই 54 বছরে আল্লাহর গোলাম আমি, এই পরিচয় দেওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে। আল্লাহর গোলাম দাবি করলে অফিসে ঘোষ চলে, আল্লাহর গোলাম দাবি করলে বউ বেপরদায় চলে। সে পরিবেশ গুলো কায়েম করবে ফেরেশতারা? এই গিরিপথ পার হতে কেউ রাজি না, সহজে জান্নাতে যাবে। আল্লাহ বলছেন ফাক্কু রাকাবা, দাস মুক্তির জন্য যাদের কর্মসূচি নেই তাদের জন্য আমার জান্নাত পর্যন্ত এসে আমার কাছে সাক্ষাৎ তাদের নেই। কারণ কাদাহান ফামুলাকি, অত সহজ না। কঠোর পরিশ্রমের মাধ্যমে, এই পরিশ্রম এখানে আল্লাহ 5টা দিয়েছেন, তার ভেতরে 1 নম্বরে দাস মুক্তি। বাংলাদেশে যাদের কর্মসূচি এই যে আমরা মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাবো, মানুষের তৈরি করা আইন থেকে আল্লাহর আইন তৈরি যেটা আছে ওইটার গোলাম বানাবো, তাদের সফল হওয়ার চান্স আছে। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আপনাকে আর কোরআন হাদিস দিয়ে হবে না, বাকারি শরীফ লাগবে। আশা করছি আপনি বুঝেছেন। কর্মসূচি হাতে নেবেন, আমরা মানুষকে মানুষের দাস থেকে মুক্ত করে কার দাস বানাবো? আরো জোরে বলুন। আর আল্লাহর দাস মানুষ তখন হবে যখন আল্লাহর আইন মানতে পারে। আল্লাহর আইন আমরা মানতে পারছি? নামাজে আল্লাহর আইন মানেন, রোজাতে আল্লাহর আইন মানেন। আল্লাহর আইন অর্থনীতিতে নেই, এই কথা বলেন না কেন? আল্লাহর আইন রাজনীতিতে নেই, পরিবার নীতিতে নেই, তো ওইগুলো কি ফেরেশতারা পালন করবেন? আপনি সরাসরি জান্নাতে যাবেন। এজন্য ফালাক তো তাহামাল আকাবা দিয়েছেন, এই গিরিপথ পার হতে কেউ রাজি না। ওমা আদরাকা মাল আকাবা, আপনি জানেন গিরিপথ কি? গিরিপথ প্রথম এটা যে মানুষকে দাস মুক্তির জন্য আপনাকে হাতে নেওয়া লাগবে কাজ। এ বাংলাদেশে যারাই কাজ করছেন এই আয়াতটা ফলো করার আহ্বান জানাচ্ছি। আপনি আল্লাহর দাস, অন্য কেউ আপনি আল্লাহর দাস বানাবেন। আমরা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করতে চাই। মানুষ হয়ে মানুষের তৈরি করা আইন মানবে মানে? আপনি কি কুকুর? একটা কুকুরও একটা কুকুরের নিয়ম নীতি মানে না, এক কথা বলেন না কেন? আপনি দেখেন তো একটা কুকুর আর একটা কুকুর মানে কিনা? আপনার বিবেক কোথায় গেল? সেদিন কলেজের এক অধ্যাপক, উনি বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম যে স্যার আপনাকে মুসলমান হওয়া লাগবে না, উনি হিন্দু মানুষ, যশোরের বাড়ি, আপনার মুসলমান হওয়া লাগবে না, আপনি শুধু কোরআন শরীফটা একটু বুঝে পড়বেন, আরবি তো পারেন না, বাংলায় পড়েন না, ইংরেজিতে পড়েন। 3 মাস পরে ওনারে কল দিলাম যে স্যার কি অবস্থা? বলছে হুজুর আমি মুসলমান হয়ে গেছি। মুসলমান হয়ে গেছি কি করি? যে কোরআনে কারিমে আমি বাংলা পুরাটা পড়েছি কয়েকবার, আর সূরা হজের 73 নাম্বার আয়াতটা আমি 50 বারের উপরে পড়েছি। এই আয়াতটাই আমার জীবন পাল্টিয়ে দিয়েছে। আমার বউ, ছেলে মেয়ে, মা বাবা এখনো তারা মুসলমান হয়নি, আমি চেষ্টায় আছি তাদেরকেও নিয়ে আসার। ওনারে জিজ্ঞাসা করলাম স্যার আপনি কি পেলেন? উনি আমারে শোনাচ্ছিল ওনারটা, আমি বলছি আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন ফাসতামিউ লা, হে মানব মণ্ডলী আমি একটা উদাহরণ তোমাদের সামনে দেই, একটু ভালো করে উদাহরণটা শ্রবণ করো। উদাহরণটা হামজার,
কার? বলেন বলেন। আমার তো মনে হয় পৃথিবীতে এখন 4,500 ধর্মের মানুষ বাস করে। 4,500 ধর্মের ভেতরে ইসলাম একটা ধর্ম। যদি মানুষ এই আয়াতটা একটু আল্লাহর এই যে উদাহরণ আল্লাহ দিলেন, দৃষ্টান্ত উপমা, যদি একটু বুঝে এখান থেকে কিছু শিক্ষা নেয়, পৃথিবীর কোন ধর্মেই মানুষ থাকতে পারে না ইসলাম বাদ দিয়ে। কি সুন্দর উপমা দিয়েছেন আল্লাহ। দেখেন হে মানব মণ্ডলী, একটা উদাহরণ দেই তোমাদেরকে, খুব ভালোভাবে শ্রবণ করো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবাও ওয়ালা ইজতামাউ লা। নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কারো গোলামি করে, অন্য কারো ইবাদত করে, পূজা করে, অন্য কারো আইন মানে, আমি আল্লাহ তাদেরকে বলছি লা ইয়াখলুকু যুবাবা, তাদের সমস্ত খোদা বলেন, দেবতা বলেন, পূজা বলেন, মূর্তি বলেন, অন্য যাই বলেন, তারা কিন্তু একটা মাছি বানাতে পারে না। বলেন বলেন। ওরা যদি সবাই এক জায়গায় হয়, তারপরও একটা মাছি বানাতে পারছে না, পারবে না। এখলুকু মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এর আগে যদি লান আসে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না। আল্লাহ যদি গ্যারান্টি দেয় যে জীবনেও তারা সবাই এক জায়গায় হয়ে একটা মাছি বানাতে পারে না, এমনকি মাছি যদি এসে তাদের খাবার ছিনিয়ে নেয়, তারা সেটা আটকাতেও পারে না। কতই না দুর্বল যারা ডাকে এবং যাদেরকে ডাকা হয়, এই দুই দলই। এ কথাটা উনি বারবার পড়ে পড়ে আমার এইটাই বুঝিয়েছেন যে আমার এখন প্রায় 55 বছর বয়স। সারাটা জীবন আমি এইভাবে হাত জড় করেছি এদের সামনে, অথচ আয়াতটা আমার বিবেক খুলে দিয়েছে। বারবার পড়তে পড়তে ভেতরে আমার একটা আন্দোলন শুরু হয়েছে, আমি করলাম কি? যাদের সামনে আমি নিজে বানিয়েছি 8টা 10টা 12টা করে হাত দেই, 2টা করে পা দেই, অথচ তারা 2 পা দিয়ে 10-12টা হাত দিয়ে ধরতেও পারে না, দাঁড়াতেও পারে না। জায়গা মতো বাঁশ দেওয়া লাগে। দেখেছেন আপনি? আপনি দেখেন, সেদিন সিরাজগঞ্জে গিয়েছিলাম, আমার মাহফিলের গেট আর পূজার গেট এক জায়গায়। যেদিন দশমী, ওই দিন বৃষ্টি হচ্ছিল, কমিটি আমারে বলছে হুজুর পেছন দরজা দিয়ে চলেন, সামনে দিয়ে কাদা। পেছনে যাওয়ার সময় দেখি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম দাঁড়ান। সামনে যাদের 8-10টা করে হাত দেওয়া আছে, রংচং করা আছে, পা দেওয়া আছে 2টা, কিন্তু একটাও দাঁড়িয়ে নেই, সব বাঁশ দিয়ে খাড়া করা। দৃশ্যটা অনেকক্ষণ পর্যন্ত দেখলাম আর এই আয়াতের সাথে মিলালাম। তাই তো 8-10টা হাত দিয়ে ধরতেও পারে না, কিছু নিতেও পারে না, কেউ কিছু নিয়ে গেলে আটকাতেও পারে না। কোরআনের কথা কত বড় সত্য। কলেজের অধ্যাপক আমাকে এইটাই বলেছিলেন যে আমার তো বিবেকই খুলে গেল, তাই তো কি করলাম এতদিন। কতই না দুর্বল আমরা। আমি যার কাছে চাই আমিও দুর্বল, যার কাছে চাই সেও দুর্বল। যার বাঁশ ছাড়া খাড়া হয়ে থাকা সম্ভব না, আমি কেন? আমার 2 হাত আমি চলতে পারি, ধরতে পারি, আমার 2 পা আমি চলতে পারি, অথচ পা কয়টা? 2টা আমার মতো। হাত 8টা 10টা, ধরতে পারে না, দাঁড়াতে পারে না। কেন আমি ওর কাছে মাথা নত করবো না? আমি এদের দাসত্ব আর করতে চাই না। আমি যদি দাস হতে চাই, একজনের দাস হব। আমরাও তো এইটাই চাচ্ছি ভাই। আমরা মানুষের তৈরি করা আইন কানুন মানি না, আমরা আল্লাহর দাস। আল্লাহর দাসত্বের প্রমাণ এবার দেওয়া লাগবে। সূরা বালাদের 11, 12, 13, 14, 15 আয়াতগুলো বাড়িতে মিলাবেন। আপনার কর্মসূচি আয়াত অনুযায়ী যদি হয় আপনি সফল, আর এর বাইরে যদি যায় আপনি বিফল। এ ফতোয়া আমি এখন দিলাম, এ ফতোয়া কি আমার না? আমি তো অ্যাডভার্টাইজ করে দিলাম, আপনি মিলিয়ে দেখেন বাড়িতে যে ওয়াম্মা মানু দিয়া কিতাবাহু ওয়া রাআ যহরিহি
আল্লাহ পাক বলেন, কোন মানুষকে যখন তার জীবনের কর্মকাণ্ড আমি আল্লাহ বাম হাতে তুলে দেব, এভাবে বলবো ধর না, এই বুকটা ছিঁড়ে হাতটা এর ভেতরে দিয়ে পেছনে দিয়ে বের করা হবে। এরপরে কিতাবটা হাতে দিয়ে বলবো সামনে দিয়ে টান দে, বুকের ভেতরে যা আছে সব ছিঁড়তে ছিঁড়তে চলে আসবে। ওই লোকটা বলবে, আমল নামা যদি আমারে না দেওয়া হতো কতটা ভালো হতো। হালাকান্নি সুলতানিয়া, ওই লোকটা নিজে তখন আফসোস করবে, রব্বুল আলামিন আমার সেই ক্ষমতা কোথায় গেল? আমার যে মাল সম্পদ আমি জমা করেছিলাম একটা আজকে আমার কোনো কাজে আসে নাই। আমার পাওয়ার ছিল, আমার প্রভাব প্রতিপত্তি ছিল, আজকে একটা আমার কোনো উপকারে আসে নাই। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন একে ধর, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ শিকল দিয়ে বেঁধে ফেল, জাহান্নামের দিকে এই ময়দান থেকে টানতে টানতে উপর করে নিয়ে যা। আমি আয়াতটা পড়ার পরে দেখেছি মানুষ হাঁটে পা দিয়ে, কি দিয়ে বলেন বলেন, অথচ আল্লাহ বলছেন মানুষ হাঁটবে চেহারা দিয়ে। চেহারা মানে যে মুখ, মুখ দিয়ে মানুষ হাঁটতে পারে। আপনি নিচে কি একটু দাঁড় করান তো ওই জায়গায়, মানুষ মুখ দিয়ে আল্লাহ হাঁটাবে। প্রশ্ন আসতে পারে মুখ দিয়ে হাঁটা যায় না, যায় না। যে আল্লাহ পা দিয়ে হাঁটাতে পারে ওই আল্লাহ মুখ দিয়ে হাঁটাবে? মুখ দিয়ে হাঁটাবে এমনি না। কেন হাঁটাবে আপনি টের পাচ্ছেন? একটা মানুষকে বেঁধে রাখতে কয় গজ শিকল লাগে? 4-5 হাত হলেই তো হয়ে যায়, তো 70 গজ লাগবে কেন? এত বড় শিকল দিয়ে আপনার মাথা বাঁধবে, হাত বাঁধবে, পা বাঁধবে। আমি যখন মাঝে মাঝে কোর্টে যেতাম দেখেছি আমার হাতে হ্যান্ডকাপ দেওয়া, তাও পেছনে দেওয়া, পায়ের সাথে ডান্ডা বেড়ি দেওয়া। আমার তো পালানোর কোনো কায়দা নেই, এদিকে এদিকে সামনে পেছনে পুলিশ। এরপরেও দেখেছি মাথায় প্রায় 4-5 হাত দড়ি বেঁধে গরুর মতো টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমার ওই সময় নিজেকে অপমান মনে হয়নি, কারণ আমি তো আর মিথ্যার জন্য এই অবস্থার শামিল না। ওরা সব মিথ্যা জিনিস ছাপিয়ে দিয়েছে তাই। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যে এই দৃশ্যটাই করবে, বিশাল শেকল দিয়ে বেঁধে, জাহান্নামের এই শৃঙ্খল শেকল দিয়ে বেঁধে আপনাকে নিয়ে যাবে আপনার জীবনের কর্মকাণ্ডের কারণে। এজন্য বাম হাতে আমল নামাটা যেন আমাদের না আসে, এমন জীবন আমরা এই কর্মসূচিগুলো সামনে নিয়ে গঠন করতে চাই। আল্লাহ কিয়ামতের দিন যেন অন্তত ডান হাতে দিয়ে বলে পড়। সবার সামনে যেন আনন্দে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করলে যেভাবে সবাইকে আনন্দে মিষ্টি খাওয়ানো হয়, সার্টিফিকেট দেখানো হয় যে আমি পাশ করেছি, কিয়ামতের দিন আমরা যেন আত্মীয় স্বজনকে বলতে পারি আমি পাশ করেছি।